السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. جرسل محبت صدقوري. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবুলি। মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবুলি। দিন কাছে আর রাত কাছে, দিন কাছে আর রাত কাছে, তোর বেদনার ফুল তুলি। ও মদিনার বুলবুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا। হাজারো বিতাপে গুনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে।
হাজারো বেতা বেদনার পরে ফিরে আসোই তুমি আপন করে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مولا मेरी खबर लो बर्बाद तो हो चला। मौला मेरी खबर लो बर्बाद हो चला। कुछ अपना जिंदगी का एतबार नहीं होता। बलगल मौला हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। मशरक़े हुब्बे मोहम्मद मतलए दीवान माम मतलए खुर्शीद इश्क़ सीनाए सूज़ान मा बलगल उला हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह। ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह। ला इलाहा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। अल्लाह तुम्हारी दौरार माঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার নাম জপে না, কেউ নেই তোমার নাম জপে না। তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নাম জপি যতবার
তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার, তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার। অসীম দয়ার দান দিও বারে বার, অসীম দয়ার দান দিও বারে বার। তোমারি দরবারে মিনতি আমার, তোমারি দরবারে মিনতি আমার। তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, মহব্বত করে, ভালোবেসে, মায়া করে মসজিদের ভিতরে সকলের আগে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই জুড়ে সুরে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? আমরা প্রতি মুহূর্তে খুশি করতে চাই কাকে? সবাই বলি কাকে? আল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, আমরা আজকে খুবই বরকতপূর্ণ একটি মাসে প্রবেশ করেছি, বলি আলহামদুলিল্লাহ। বলেন তো এখন কোন মাস চলতেছে? জুন মাস। জুন তো ইংরেজি মাস। বাংলা কোন মাস? জুন মাসের তো আজকে 19 তারিখ। বাংলা কোন মাস? আষাঢ় মাসের 5 তারিখ। আরবি মুহররম। বলি আলহামদুলিল্লাহ। মুহররমের আজকে 2 তারিখ, 3 তারিখ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসটি একটি মর্যাদার মাস, বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম বলছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে 12টি মাস আছে। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে 12টি মাস শুধু বাংলা ভাষায় আছে,
আর ইংরেজি ভাষায় আছে, আর আরবি ভাষায় হয়তো এটা আবার কোথা থেকে আসবে, এরকম আসতে পারে। আল্লাহ বলছেন মাসের সিস্টেমটা দিয়েছে আমি আল্লাহ। বলি সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। মাসের সিস্টেমটা দিয়েছেন কে? আল্লাহ। আসমান জমিন যেদিন তিনি সৃষ্টি করেছেন ওই দিন কয় মাস ছিল? 12 মাস। ইসনা আশার, কয় মাস? 12 মাস। এরপর আল্লাহ পাক বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত মাস। প্রত্যেক দিনই আল্লাহর কাছে সম্মানিত। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতি রাত, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর আল্লাহর কাছে কি? সম্মানিত। আলহামদুলিল্লাহ বলে। কিন্তু এরপরেও তো কিছু কিছু দিন, কিছু কিছু মাস আছে আল্লাহর কাছে স্পেশাল। যেমন সারা পৃথিবীর মানুষের জন্মগ্রহণ করে, আর আল্লাহর রাসূলও পৃথিবীতে এসেছিলেন, আসছিলেন না? সারা পৃথিবীর জন্মদিবস এক জায়গায় করলে আল্লাহর রাসূলের মিলাদ দিবস এর সমান হবে? হবে? হবে না। কারণ বিশ্ব সৃষ্টি করেছেন যার উসিলায়, আসমান জমিন কুল কায়নাত যার উসিলায় সৃষ্টি করেছেন। ওই দিন যে আসমান জমিনে কি খুশি ছিল, ওই দিনের জন্মদিবস আর অন্যান্যদের জন্মদিবস কি সমান হবে? হবে? হবে না। ওই দিনটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলি। এখন এই 4টি মাস হচ্ছে মুহররম। 1 নম্বরের মাস হচ্ছে কি? যে মর্যাদার যে 4টি মাস, 1 নম্বরের হচ্ছে কি? মুহররম। 1 নম্বরের নাম কি? 2 নম্বরে হচ্ছে রজব। মুহররমটা হচ্ছে প্রথম মাস আরবি মাসে, আর রজবটা হচ্ছে 7 নম্বরের মাস। এরপরে 3 নম্বরে হচ্ছে জিলকদ মাস, এটি আবার 11তম মাস। 4 নম্বরে হচ্ছে জিলহজ, 12তম মাস। এই যে আমরা হজের মৌসুম চলে, তাহলে সব মাসই মর্যাদাশীল, কিন্তু এই 4টি মাস আল্লাহর কাছে খুবই মর্যাদা। বলি আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে, পৃথিবীতে বড় বড় যত ঘটনা, ভালো ভালো ঘটনা সব এই মুহররমে ঘটেছে, এবং পৃথিবীর বড় বড় দুর্ঘটনাও এই মুহররম মাসে ঘটেছে। এই মুহররম মাসে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে এই মুহররম মাসে একটি দিন আছে আশুরা, 10ই মুহররম। এই দিনে আল্লাহ পাক পৃথিবীর বড় বড় ঘটনাগুলো যেমন ঘটিয়েছেন, আবার দুর্ঘটনাও আল্লাহ পাক এই মাসেই, যেহেতু সবকিছু তো আসে আল্লাহর পক্ষ থেকে, এই মাসেই ঘটেছে। আদম আলাইহিস সালামকে এই মাসের 10ই মুহররমে জান্নাত থেকে দুনিয়ার বুকে এনেছেন, তওবা কবুল করিয়েছেন এই 10ই মুহররম। বলে আলহামদুলিল্লাহ। এমনকি হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাছের পেটের ভেতর থেকে বের করে এনেছিলেন এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলবেন না? আইয়ুব আলাইহিস সালামকে এই মুহররমের 10 তারিখেই আল্লাহ পাক তাকে রোগ মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে এই মাসের 10ই মুহররমে মুক্তি দিয়েছিলেন, এবং ফেরাউনের লোক লস্করকে, তার সেনাবাহিনীকে দরিয়ার মধ্যে ডুবিয়ে মেরেছিলেন এই 10ই মুহররম। হযরত ঈসা আলাইহিস সালামকে এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছিলেন, তিনি এখনো জীবিত নবী। সুবহানাল্লাহ বলি। তাহলে কোরআন হাদিস যদি আপনি গবেষণা করেন, তাহলে দেখা যাবে প্রত্যেকটি বড় বড় ঘটনা এই মুহররমের 10 তারিখেই ঘটেছে। আবার এই মুহররমটা হচ্ছে একটি প্রতিবাদের মাস। এই
মুহররমের 10 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। কোথায়? কারবালায়। এই মুহররমের 10 তারিখেই কারবালার ঘটনা ঘটেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যায়ের প্রতিবাদ করেছিলেন এই মুহররমের 10 তারিখে। বলি আলহামদুলিল্লাহ। তিনি কি ক্ষমতার জন্য যুদ্ধ করেছিলেন? না। আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে খেলাফতের পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ 680 খ্রিস্টাব্দে দিমাশকের সিংহাসনে আরোহণ করেছিল। কত খ্রিস্টাব্দে? 680 খ্রিস্টাব্দে। তার পরামর্শদাতা কেউ ছিল না। সরকারি মালের কোন হিসাবের কোন অডিট ছিল না। পরামর্শদাতাও কেউ নাই। যা ইচ্ছা তার মন গড়া সবকিছু করেছিল ইয়াজিদ, এবং জোর করে ক্ষমতার মসনদে খেলাফতকে বুলন্দিত করে খেলাফতের সিলসিলাকে শেষ করে দিয়ে মুলুকিয়ত রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিল। সেই প্রতিবাদ করেছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ইয়াজিদ দিমাশকের সিংহাসনে আরোহণ করে সে সমস্ত জায়গায় হুকুম জারি করলো তার আনুগত্য করার জন্য। নেতৃস্থানীয় লোক যারা ছিলেন তাদেরকেও আনুগত্য করার জন্য আদেশ করেছিল। আহলে বাইতের পরিবারকে মদিনায় তার আনুগত্য করার জন্য সে ফরমান জারি করেছিল। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিবাদ করলেন। তিনি কি ক্ষমতার জন্য প্রতিবাদ করেছেন? বলেন। যে ব্যক্তি, যে মুসলমান মনে করবে যে ইমাম হুসাইন ক্ষমতার জন্য লড়াই করেছিলেন ইয়াজিদের সাথে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তার ঈমান কি হবে? কারণ তিনি যেই নানার কুলে লালিত পালিত হয়েছিলেন, যেই মায়ের পেটে জন্মগ্রহণ করেছিলেন, নিছক একটি ক্ষমতার জন্য ইমাম হুসাইন যুদ্ধ করতে পারেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে আমার নানার রক্তজোড়া ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তজোড়া ইসলাম ইয়াজিদের হাতে শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরামের রক্তজোড়া ইসলাম ইয়াজিদের হাতে শেষ হয়ে খেলাফত ধ্বংস হয়ে সেখানে মুলুকিয়ত প্রতিষ্ঠা হবে। আমি হুসাইন বেঁচে থাকতে তা হতে দিব না। এটাই ছিল ইমাম হুসাইনের মূল উদ্দেশ্য, ক্ষমতার জন্য নয়। এরপরে ইমাম হুসাইন তিনি আনুগত্য করলেন না, তিনি মানলেন না। আবার কুফা থেকে অসংখ্য চিঠি আসলো তাকে কুফায় আমন্ত্রণের জন্য, যে আপনি আমাদের কাছে আসেন, আমরা কুফাবাসী আপনাকে নিরাপত্তা দান করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন তার পরিবার বর্গকে নিয়ে কুফায় চলে যাবেন। মদিনার অসংখ্য বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, তারা নিষেধ করলেন যে আপনি কুফায় যাবেন না। কিন্তু তাদের নিষেধ শুনেন নাই। কেন শুনেন নাই? জামান নানার তৈরি করা ইসলাম, সাহাবীদের গড়া ইসলাম, রক্তজোড়া ইসলাম এই ইয়াজিদের হাতে শেষ হবে। আমি তো এখানে মদিনায় বসতে পারি না,
যেহেতু কুফাবাসী আমাকে দাওয়াত দিয়েছে, আমি সেখানে যাই, হয়তো সেখানে কোনো কল্যাণ হতে পারে। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদের বর্ষতা স্বীকার করলেন। স্বীকার না করে তিনি 72 জন লোককে নিয়ে, আহলে বাইতকে নিয়ে তিনি রওনা দিলেন। কোথায়? কুফায়। কোথায়? কুফায়। এই 72 জন মানুষের মধ্যে 40 জন পুরুষ আর 32 জন নারী। ইমাম হুসাইন যখন কুফায় পৌঁছলেন, তখন ফুরাত তীরে কুফার গভর্নর ইবনে জিয়াদ, তার দ্বারা তিনি বাধার সম্মুখীন হলেন। সেই ইমাম হুসাইনকে বলল, আপনি আমার কাছে আত্মসমর্পণ করুন, ইয়াজিদের বর্ষতা স্বীকার করুন। ইমাম হুসাইন বললেন, আমার জীবন থাকতে আমি বর্ষতা স্বীকার করব না, প্রয়োজন হলে শহীদ হব, কিন্তু আমি ইয়াজিদের সামনে বর্ষতা স্বীকার করব না। কুফার গভর্নর ইবনে জিয়াদ সংবাদ পাঠালো দিমেশকে। ইয়াজিদ এই খবর শুনে 6000 সৈন্য পাঠালো কুফায়। ইমাম হুসাইনকে হয় সশরীরে ধরে নিবে, গ্রেফতার করবে, অথবা জীবিত না পারলে মৃত হলেও ইমাম হুসাইনকে তার কাছে নিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ছয় হাজার সৈন্য ইমাম হুসাইনকে সকালবেলা 10ই মুহররম সকালবেলা চতুর্দিকে ঘিরে ফেলল। এদিকে ইমাম হুসাইনের সাথে কয়জন? মাত্র 72 জন। 6000 সৈন্যের সামনে 72 জন কিছু মশা মাছির মতো। 6000 সৈন্যের সাথে 40 জন পুরুষ যুদ্ধ করতে করতে জোহরের আগেই 40 জন পুরুষ শাহাদত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন একা, তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, তাঁবুর মধ্যে গেলেন, মহিলাদেরকে গিয়ে বললেন যে, হে আহলে বাইতের মহিলারা, ইয়াজিদের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে 40 জন পুরুষ শাহাদত বরণ করেছে, আমি একা তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আর হয়তো তোমাদের সাথে আমার দেখা নাও হতে পারে। আমি বিদায় নিয়ে যাচ্ছি, আমি যুদ্ধে দমন করছি, আমাকে তোমরা আল্লাহর রাস্তে মাফ করে দিও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি বললেন, ইমাম হুসাইন, আপনার উপরে আমাদের কোনো দাবি নাই, কিন্তু এই বিগত কয়েকদিন থেকে আমরা মদিনা থেকে উঠে চড়ে পায়ে হেঁটে এই কুফায় আসলাম। এখানে আসার পরে আমাদের যে পানি ছিল, খাবার ছিল, সব শেষ হয়ে গেছে। আমাদের কাছে আর এক ফোঁটা পানিও নাই, খাবারও নাই। আপনার কাছে কোনো দাবি নাই। আমরা এমন অবস্থায় আছি যে আমাদের স্তনেও আর কোনো দুধ নাই। আমার বাচ্চাকে যে আমি দুধ পান করাবো, সেই দুধ আমার স্তনে নাই। মেহেরবানি করে আপনি যুদ্ধে চলে যাচ্ছেন, এই বাচ্চাটাকে নিয়ে, আপনার আমার কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে একটু ইয়াজিদের সৈন্যদের কাছে নিয়ে গিয়ে একটু পানির জন্য একে পানি পান করিয়ে আনেন, হয়তো বাচ্চা দেখে তাদের একটু দয়া মায়া আসতে পারে। আর কোনো দাবি আপনার কাছে নাই। এই বাচ্চাটা পানি পানি করে কাঁদতেছে। ইমাম হুসাইন তার কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে ফুরাতের তীরে গিয়ে তিনি তার বাচ্চাকে এরকম করে ইচ্ছা করে ধরলেন, ধরে বললেন,
হে ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দুশ্মনী আমার সাথে থাকতে পারে, কিন্তু এই ছোট্ট মাসুম বেগুনা বাচ্চার সাথে তোমাদের কোনো দুশ্মনী নাই। এটি হচ্ছে আওলাদের রসুল, রসুলের বাচ্চা, রসুলের বংশধর। ফুরাতের তীরটা একটু উন্মুক্ত করে দিয়ে এই বাচ্চাটাকে একটু পানি পান করিয়ে দাও, একটু সুযোগ করে দাও, আমি এই বাচ্চাটাকে এক ফোঁটা পানি পান করাবো। ইয়াজিদের সেনাবাহিনী শুনল না, বরং বিনিময়ে তারা বিষাক্ত তীর এই উঁচা করা বাচ্চার দিকে নিক্ষেপ করলো। বাচ্চাটার কলিজা তীরে অপর দিকে তীর চলে গেল, বাচ্চা সাথে সাথে শাহাদত বরণ করল। ইমাম হুসাইন এই রক্তমাখা বাচ্চাকে তিনি উঁচা করে ধরে তার রক্ত মেখে তিনি বললেন, ও রাসূলের আওলাদ, হযরত সালেহ আলাইহিস সালামের উটের উষ্টির রক্তের চাইতে তোমার রক্ত আল্লাহর কাছে 1000 গুণে বেশি দামি। কারণ সালেহ আলাইহিস সালামের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্য আল্লাহর কাছে লক্ষ গুণে বেশি। ইমাম হুসাইন রক্তমাখা এই বাচ্চা, শহীদ বাচ্চাকে নিয়ে এসে তার স্ত্রীর কোলে দিলেন, দিয়ে বললেন, এই নাও বাচ্চা, একদম পানি পান করে ঠান্ডা হয়ে গেছে, আর কোনোদিন তোমাকে পানি পানি বলে তোমাকে জ্বালাতন করবে না। এমন পানি পান করছে, জীবনে আর কোনোদিন তোমাকে পানির জন্য কোনো জ্বালা দিবে না। শহীদ বাচ্চাকে স্ত্রীর কোলে দিয়ে তিনি ছুটলেন আবার জিহাদের ময়দান। ইমাম হুসাইন আবার অনেকগুলো ইয়াজিদের কাফির সেনাবাহিনীকে, এরা তো মুসলমান না, এরা কি কাফির, অনেকগুলো কাফির সৈন্যকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ফুরাত তীরে নেমেছেন এক ফোঁটা পানি পান করবে। তৃষ্ণার্ত ক্ষুধার্ত কয়েকদিনের, ওই যে মদিনা থেকে আসছে। যখন পানিটা হাতের মধ্যে নিলেন, পানি হাতের মধ্যে নিয়ে ইমাম হুসাইনের চিন্তা আসলো, আহারে এই পানিটা আমি কিভাবে পান করব? এই পানির জন্য 40 জন পুরুষ শাহাদাত বরণ করল, এই পানির জন্য আমার কলিজার টুকরা বাচ্চাটা শহীদ হয়ে গেল, এই পানির জন্য আমার আহলে বাইতের মহিলারা আজকে অনিরাপদ অবস্থায় আছে, আমি এই পানি কেমনে পান করব? তিনি এই পানিকে ফেলে দিলেন, বললেন, আমি এই পানি পান করব না। পানি ফেলে দিয়ে আবার উটের পৃষ্ঠে আরোহণ করল। কি করুণ ইতিহাস, নির্মম ইতিহাস। পৃথিবীর 1400 বছর আগে কারবালায় ইমাম হুসাইন পরিবার যে রক্ত জড়িয়েছিলেন, এই 1400 বছরের প্রতি বছর পৃথিবীর মুসলমান তার চাইতে 1 সাগর বেশি রক্ত, 1 সাগর বেশি পানি, চোখের পানি জড়িয়েছে। ইমাম হুসাইন উঠলেন উটের পৃষ্ঠে, ইয়াজিদের সেনাবাহিনী চতুর্দিক থেকে আবার তীর নিক্ষেপ করতেছে। ইমাম হুসাইন বললেন, ইয়াজিদের সেনাবাহিনী একটু থামো, একটু থামো, আমি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা কার গায়ে আঘাত করো? কার গায়ে তোমরা তীর নিক্ষেপ করো? আমি কি রাসূলুল্লাহর নাতি না? আমি কি রাসূলুল্লাহর নাতি নই? আমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি না? আমি কি মা ফাতিমার কলিজার টুকরা নয়নের মণি ইমাম হুসাইন আমি নই? কার গায়ে তোমরা তীর মারো, কার গায়ে আঘাত করো?
আমার প্রতিটি রক্তে রাসূলের রক্ত মিশে আছে, হযরত আলীর রক্ত আমার শরীরের ভিতরে, মা ফাতিমার রক্ত আমার শরীরে। এইভাবে যখন তিনি ইয়াজিদের সেনাবাহিনীকে তিনি বললেন, তারা শুনল না, বরং ইমাম হুসাইনকে আবার চতুর্দিক থেকে তীর তরবারি দিয়ে মারা শুরু করলো। ইমাম হুসাইন উটের পৃষ্ঠ থেকে পড়ে গেলেন নিচে। নিচে পড়ে যাওয়ার পর ইয়াজিদের সেনাবাহিনী ইমাম হুসাইনকে যা করার সব করল। তাদের উটগুলো দিয়ে ইমাম হুসাইনকে, উটের পা দিয়ে ইমাম হুসাইনের শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। সীমার এসে ইমাম হুসাইনের বুকের উপরে উঠল। সিনান ইবনে নাসির এই লোকটি এসে খঞ্জর দিয়ে, ছুরি দিয়ে, তরবারি দিয়ে ইমাম হুসাইনের গলাটা, মাথাটা দেহ থেকে আলাদা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়াজিদের কাফির সৈন্যরা আবার ইমাম হুসাইনের দেহ মোবারক উট দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, মাটির সাথে মিশে গেল। এগারোই মুহররম সকালবেলা আমাদের মা উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সকালবেলা ঘরের হুজরার বারান্দায় বসে খুব বেশি কাঁদতেছেন। মহিলারা এসে বললেন, মা আপনি এত বেশি কাঁদেন কেন, কি হয়েছে? তিনি বললেন, তোমরা জানো না, গতকালকে দেখলাম স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ আমার বাড়িতে আসছেন। আমি দেখলাম রাসূলুল্লাহর দাড়ি মোবারক দুলামলি, তার চোখ দিয়ে পানি পড়তেছে, মুখখানা মলিন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মোবারক দুলাবালি কেন? আপনার মুখখানা মলিন কেন? আপনার চোখের মধ্যে পানি কেন? রাসূলুল্লাহ বললেন, সালমা তুমি জানো না, এই মাত্র আমি কারবালা দিয়ে আসলাম, আমি দেখলাম আমার কলিজার টুকরা আলেমের মনি মা ফাতিমার কলিজার টুকরা ইমাম হুসাইনের মাতা ইয়াজিদের সেনাবাহিনী তার দেহ থেকে আলাদা করে দিয়েছে। ইমাম হুসাইনের এই মাথাটা একটা প্লেটে করে কুফার গভর্নর ইবনে জিয়াদ, আল্লাহ লানত এই লোকটার উপর, সে একটা সিংহাসনে বসা, তার সামনে পায়ের নিচে এরকম একটি প্লেটের মধ্যে ইমাম হুসেনের মাথাটা নিয়ে তার পায়ের কাছে রাখছে। আল্লাহ, পায়ের কাছে রাখছে, তার হাতের লাঠি দিয়ে ইমাম হুসাইনের নাকের দিকে এরকম লাঠি দিয়ে কুচাকুচি করতেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা 80 বছরের বুড়া ইয়াজিদের পাশে বসা ছিলেন। তিনি বলছেন, না, কুফার গভর্নর ইবনে জিয়াদের পাশে বসা ছিলেন। তিনি বলছেন, ইবনে জিয়াদ, এতক্ষণ যা করেছো চোখ বুঝে সহ্য করেছি, কিন্তু এখন তুমি যা করতেছো আমি যায়েদের সহ্য হচ্ছে না, কারণ তুমি তোমার লাঠি দিয়ে ইমাম হুসাইনের যে নাকের দিকে তুমি খুশাখুশি করতেছো, আমি যায়েদ 1000 বার দেখেছি রাসূলুল্লাহ ইমাম হুসাইনের এই নাকের মধ্যে চুমা খেয়েছে। তুমি কার নাকের মধ্যে তুমি খুশাখুশি করো? এত কঠিন ইতিহাস। ইয়াজিদ কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত হচ্ছে, লানত হচ্ছে তার উপরে, কিন্তু ইমাম হুসাইন কিয়ামত পর্যন্ত বেঁচে আছেন। কিয়ামতের দিন তোমাদের মতো যুবকদের
সরদার হয়ে জান্নাতে বসবাস করবেন। সুবহানাল্লাহ। ইয়াজিদ তিনি এই যে প্রতিবাদ করলেন ন্যায়ের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইয়াজিদ বুঝালেন ইসলামের জন্য হাজার হাজার বছর এমনি বেঁচে থাকার চাইতে, হাজার বছর এমনি বাঁচার চাইতে সিংহের মতো, বাঘের মতো 1 মিনিট বাঁচা আল্লাহর কাছে বেশি মর্যাদা। সুবহানাল্লাহ বলে শাহাদত বরণ করলেন সপরিবারে। কিন্তু আজকে দেখেন পৃথিবীর লক্ষ কোটি মুসলমান ইমাম হুসাইনকে স্মরণ করছে, কিন্তু ইয়াজিদকে লানত দিচ্ছে। লানত দিচ্ছে কিনা? যদিও সে একজন সাহাবীর ছেলে। এত কঠিন ঘটনা ঘটে আছে, যার কারণে আজও মুসলমানরা আমরা চোখের পানি ফেলি। কিন্তু ইমাম হুসাইন এই যে তিনি যে আন্দোলন করলেন, তিনি যে নিজের জীবনকে শাহাদত বরণ ঘটালেন, শহীদ হলেন, কিসের জন্য? ন্যায়ের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য। আমরাও মুহররম আসলে একটু বুকের মধ্যে মারি, কিন্তু মুহররম যে আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষা আমরা নিচ্ছি না। মুহররম বুঝাচ্ছে গোটা পৃথিবী তুমি যদি ন্যায়ের পথে থাকো, আল্লাহর পথে থাকো, তাহলে খুশি হবেন তোমার উপরে কে? যারা ন্যায়ের পথে থাকে সেই ব্যক্তি দুনিয়াতেও যদি মানুষের জুলুম, বদনাম, জেল, জরিমানা, ফাঁসি তার মধ্যে ঢুকে, তাহলে সে কার জন্য করতেছে? আর যদি শহীদ হয় তাহলে সাথে সাথে কার সাথে দেখা হবে? আল্লাহর সাথে। তাহলে যারা সত্যের জন্য লড়াই করে তার দুনিয়াতেও বাঁচাটাও তার জন্য ভালো, শহীদ হওয়াটাও তার জন্য কি ভালো। কারণ চুহে কি 13,000 সাল जीने से शेर की तरह 1 साल जीना चाहे। কুকুরের মতো, বিড়ালের মতো, পেশার মতো, ইঁদুরের মতো 500 বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো, বাঘের মতো 1 ঘন্টা বাঁচা আল্লাহর কাছে বেশি মূল্যবান। ঠিক কিনা? কারণ শহীদি মওত হচ্ছে কোনো কঠিন মৃত্যু না। একটা পিঁপড়ায় কাটলে যেই যন্ত্রণা, সেই যন্ত্রণার চাইতে কম। সুবহানাল্লাহ বলে। আর শহীদি মওত হচ্ছে এখানে মওত, আর ওখানে সাথে সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা ব্রিজ, একটা পুল, একটা সাঁকো, এই পারে দুনিয়া আর ওই পারে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন সপরিবারে শহীদ হয়েছেন, আজ আমরা তাদেরকে স্মরণ করতেছি। এই জন্য আপনি সত্যের পথে থাকবেন, ইয়াজিদের দলে যাবেন না হুসাইনের দলে? কার দলে? যারা বললেন না তারা। আমরা কার দলে যেতে চাই? হুসাইনের দলে। হুসাইনের দলে থাকলে মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে। সুতরাং আপনি যদি হক কথা বলে পরিবারে, সমাজে, রাষ্ট্রে হক কথা বললে যদি আপনার সাথে কেউ না থাকে, আপনি একা, কেউ নাই, আপনার সাথে কে আছে? সবাই বলবেন কে আছেন? আর যার হয়েছ তুমি তার কিসের ভয়? যার সাথে আল্লাহ আছেন তার ভয় আছে? তার কোনো ভয় নাই। কারণ যেগুলো আপনার বিরোধিতা করবে এগুলোর সৃষ্টি করেছেন কে? তাহলে এগুলোর শাস্তি দিবেন কে? আল্লাহ। আপনি সত্য মনে থাকবেন, অটল থাকবেন, অবিচল থাকবেন ইমাম হুসাইনের মতো। সারা পৃথিবীও যদি আপনার বিরুদ্ধে যায় তাহলে আপনি একা এখানে দাঁড়িয়ে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস প্রশ্বাস নাকের দিকে যায় ততক্ষণ পর্যন্ত আপনি সত্যের উপরে দাঁড়িয়ে থাকবেন। শহীদ হলেও জান্নাতে যাবেন, আল্লাহ আপনার উপর খুশি হবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবী যদি আমার উপরে নাখুশ হয় আমার কিছু আসে যায় না, আসে যায়। কিন্তু একজন, তার নাম কি? সবাই বলবেন তার নাম কি? তিনি যদি, আল্লাহ যদি আমার উপরে খুশি থাকেন তাহলে আপনার কেউ কিছু করতে পারবে না। সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে ঠ্যাং ধরে টানে আর আল্লাহ যদি আপনাকে কান ধরে টানেন তাহলে কারটা বেশি হবে? আল্লাহটা। কেউ নামাতে পারবে না। পৃথিবীতে যারা আহলে বাইতের সাথে, রাসূলের আওলাদদের সাথে, আলিম উলামাদের সাথে, পীর মাশায়েখদের সাথে
বড় বড় পীরদের সাথে যারা বেয়াদবি করেছে, দুনিয়া থেকে আল্লাহ এদেরকে বিদায় করে দিয়েছেন, লানত দিয়েছেন। আর যাদের সাথে বেয়াদবি করা হয়েছে তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমাম হুসাইনের জন্য আমরা দোয়া করব। আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এইভাবেও যদি আমাদেরকেও যদি ইসলামের জন্য কলিজা দিতে হয়, দিতে পারবো তো? মাথা দিতে পারবো? দিতে পারবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম দিয়েছেন, আর আল্লাহ খুশি হবেন। আমরা আহলে বাইতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে মুহররমের শিক্ষা যেন দেন, আমরা যেন সেই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বুঝলেন আবেগ নিয়ে এবং গুরুত্বপূর্ণ এবং সুমধুর যে মহরম বিষয়ে আলোচনা করতে হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা পরিচিত বস্তু থেকে ওনার জন্য তো আমরা তার উদ্দেশ্য হইল যে আমরা প্রত্যেক বছর মহরম ১০ তারিখ আমরা একটা শুরু করি। এই বছর বৃহস্পতিবার আসলে শুক্রবারের দিন করে, তো শুরু যাওয়ার পর তারিখ না আমরা মাতৃকা শুনামে মাতৃকা শুনি করতা ভগবান আগে কিন্তু শুনি না লাগে শুনি মানে মাতৃ করতে আলোচনা হইব এটা করে, আর বাকিরা তো শুনি আলোচনা করে আমরা শুরু করি। তো শুনি একটু সহযোগিতা লাগে, আপনারা সবাই সহযোগিতা করবো আলহামদুলিল্লাহ। আর আমি অনুরোধ করবো, আমরা অনেক বিদেশি লাইছ, আমি মসজিদে দেখিয়া কোন বিদেশি না বড় কিছু দিবানি এটাও বলতে চাই বিদেশি আইছিল বা এগুলো পর মিলে যায় আর কি তো লয় মনে আর কি বলে তুমি বলছিস গর্ব কিছু তোমার ইচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা। নাম নাম কি? আপনার ছোট ভাই নাম কি ভাই? আমার সাথে মিল আছে। হারুনুর রশিদ মুসা ভাই, আমাদের সেক্রেটারির ভাই। মাহবুবুর রশিদ, জি হারুনুর রশিদ, আলহামদুলিল্লাহ উনি লন্ডন থেকে এসেছেন। 5,000 টাকা, 5,000 টাকা আমাদের সিন্নির জন্য দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন ভাইকে হায়াত দারাজ করেন, তার মা-বাবাকে মাফ করে দেন। জি বাতিজা তুহিন, উনি কাতার থেকে আসছেন, আল্লাহ যেন ওনার হায়াতের রিজিকে বরকত দেন। 2,000 টাকা আল্লাহ কবুল করুন, মা-বাবাকে অনেকদিন। জি মৌলভী দুবাই থেকে আসছেন, উনি 2,000 টাকা। জি আল্লাহ যেন ওনার হায়াতের রিজিকে বারাকা দান করেন, বলেন আমিন। জি আবুল হোসেন ভাই 1,000 টাকা, আল্লাহ যেন তার হায়াতের রিজিকে বারাকা দান করেন, তার পরিবারের ভাইকে তাকে যেন আল্লাহ সুস্থ করে দেন, বলেন আমিন। জি আর যারা সহযোগিতা করবেন পরবর্তীতে সাথে আপনারা যোগাযোগ করবেন। আমি করতাম না, আমার আপনারা দুজন মায়ের দেখবা আমরা তো প্রায় মুজির কাছে দেই, মুজির কাছে দিলে বলি মুজির কাছে আমি না আলহামদুলিল্লাহ আমরা আরেকটা কথা দুপুর আগে রিক্সা ফাঁকা করে দূরে থেকে আমি তাকে হারাইছিলাম, 2 দিন আগে আপনাকে হারাইছি। তো এটা তো দায়িত্ব আছে কমিটির, আমি পঞ্চায়েত হিসাবে ওগুলা দেখা যায়নি বা কিছু করা যায় না, পঞ্চায়েত মোকাবিলা
এবার তো আর কেউ পাচ্ছি না না এটা বসিয়া যা দেওগা জামরা যায়নি না দেওগা বসিয়া আর বসিয়া না এক্সট্রা ইলেকট্রিক ইনকাম এই বড় ভাই একটু ভর্তি করো রিনা বলছেন না বললা না এদের কমিটি আছে কমিটি করতেছে আচ্ছা এগুলো হইতেছে আলহামদুলিল্লাহ আমরা ইলাম তারা ইচ্ছুক ইলাম আমরা সমাধান করে এখন দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার দাওয়াত আপনার কাকুর জন্য হবে ইনশাআল্লাহ আমরা দাওয়াত দিলাম বাকি দোয়া করিলে ইনশাআল্লাহ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آمين এতক্ষণ যে আলোচনা করলাম, জিকির আজকার করলাম, দুরূদ সালাম করলাম, তাহাদিয়া স্বরূপ বিশ্বনবী কিয়ামতের দিন আমাদের সুপারিশকারী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের আরওয়াহের পরে সব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ আমাদের জন্য কত কষ্ট করেছেন, মানুষের মতো মানুষ বানিয়ে রেখে গেছেন, জায়গা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, জমি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আমাদের মা বাপ খালি হাতে কবরে চলে গেছেন, কিছু নিয়ে যান নাই রব্বুল আলামিন। আমাদের মা বাবার জন্য আমরা দোয়া করি, আমাদের আম্মা আব্বার কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন, দীর্ঘ নেক হায়াত দান ফরমাও। অসুস্থ হলে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ। আমাদের মুরব্বীদের তুমি ছায়া হিসাবে দীর্ঘদিন আমাদের মাথার উপরে রাখো রব্বুল আলামিন। এই মজলিসে আমরা যারা এসেছি, সারা জীবন নাফরমানি করে করে জীবনটাকে গুনাহ করে করে শেষ করে ফেলে দিয়েছি রব্বুল আলামিন। আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কাদা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের গুনাহ যদি হয় আসমান পরিমাণ, তাহলে তোমার রহমত তো আরশে আজিম সমান রব্বুল আলামিন। এই মজলিসের ভিতরে মাসুম বেগুনা বাচ্চারা আছে, তালবে ইলম আছেন, হাফিজ সাহেবরা আছেন, আলিম উলামা আছেন, মুরব্বিয়ানরা আছেন, দাড়ি পাকনা মুরব্বিরা আছেন রব্বুল আলামিন। আমরা জানি দান বিক্রি করলে পচা দানগুলো ভালো দানের সাথে বিক্রি হয়ে যায়, বেগুন বিক্রি করলে ভালো বেগুনের সাথে পচা বেগুনও বিক্রি হয়ে যায় রব্বুল আলামিন। এই মসজিদের ভিতরে তোমার নেককার ভালো ভালো মাসুম বেগুনা বাচ্চাদের উসিলায়, মুরব্বিদের উসিলায় আমাদের মতো গুনাহগার মানুষদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এমন এমন গুনাহ আছে, যদি বউ জানতো, সমাজ যদি জানতো, ভাই বোন যদি জানতো, এলাকার মানুষ যদি জানতো, দেশের মানুষ যদি জানতো, আমাদেরকে সম্মান দিত না রব্বুল আলামিন। এই গোপন গুনাহগুলো যেভাবে করে গোপন রেখেছো, কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির উম্মত, আল্লাহ তোমার প্রিয় হাবিবের উম্মত পর্যন্ত যত মানুষ এসেছেন, ওই মানুষগুলোর সামনে আমাদের এই গোপন গুনাহগুলো জাহির করে দিয়ে আমাদেরকে শরম দিবা না রব্বুল আলামিন। তোমার প্রিয় হাবিবের কলিজার টুকরা নয়নের মণি, তোমার প্রিয় হাবিবের মা ফাতিমার নয়নের মণি ইমাম হুসাইন এই মাসে এজিদের কাজিররা আল্লাহ শহীদ করে দিল রব্বুল আলামিন। 1400 বছর আগে আহলে বাইতের এই পরিবার যত না রক্ত জড়িয়েছে, এই 1400 বছর প্রতি বছরে নবীর উম্মতেরা তার চাইতে 1 সাগর বেশি চুবের পানি বিসর্জন দিয়েছে রব্বুল আলামিন। আমরা তো দেখি নাই, কিন্তু ইতিহাস যখন ইতিহাসে পড়ি, ওই ঘটনাগুলি যখন ইতিহাসে পড়ি, চোখের পানি ধরে রাখতে পারি
রব্বুল আলামিন কিভাবে তোমার হাবিবের নাতিকে তারা মাথা দুই টুকরা করলো, দেহ মুবারক থেকে মাথা আলাদা করে দিল। যেই বেয়াদবি করেছে আল্লাহ, আমরা তোমার উপরে তাদের শাস্তি ফায়সালা দিয়ে দিলাম। রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার হাবিবের নাতির সাথে আমাদেরকে একই জান্নাতে বসবাস করার জন্য আল্লাহ ইমাম হুসাইনের এই শাহাদাতের শিক্ষা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিও রব্বুল আলামিন। আল্লাহ তোমার হাবিবের নাতির সাথে আহলে বাইতের সাথে যে আচরণ করেছে আল্লাহ সবগুলোকে জাহান্নামের শাস্তির আওতায়। আল্লাহ আল্লাহ তোমার কাছে কি বলবো, আমি যখন ইতিহাস পড়ি আর তোমার রাসূলের যখন কারবালার ইতিহাস পড়ি আর তায়েফের ইতিহাস পড়ি তখন আমি নিজেও ঠিক থাকতে পারি না। কোরআন টেবিলে বসলে আল্লাহ চোখের পানি মনে হয় যেন এই ইতিহাস 1400 বছরের আগের ইতিহাস চোখের সামনে বসে আছে। আল্লাহ ওই সময় যদি থাকতাম তাহলে কি হতো জানি না, তবে আল্লাহ আমাদের চোখের পানিগুলোকে তুমি বৃথা দিও না। আল্লাহ আমাদের চোখের পানিগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার হাবিবের আহলে বাইতকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকামে দান ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের দাদা দাদি নানাদিকে মাফ ফরমাও। আল্লাহ আমাদের এলাকার সমস্ত মুদ্দেগানদেরকে মাফ ফরমাও। যারা বিদেশে আছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও। যে ভাইয়েরা আল্লাহ এখানে দান সদকা করেছেন সকলের নাম তুমি জানো আল্লাহ, সকলের দান সদকা কবুল করে নাও রব্বুল আলামিন। সকলের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। যারা বিদেশে আছেন এখানে দান করেছেন সকলের হায়াতে ইনকামে আল্লাহ বারাকা দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা বিদেশে আছেন আবার যাবেন সহি সালামতে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যারা বিদেশে আছেন আসানির সাথে রাখো আল্লাহ। আমাদের এই দেশের উপরে তোমার খাস রহমত নাজিল ফরমাও আল্লাহ। সারা তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের উপরে খাস রহমত নাজিল ফরমাও আল্লাহ। আজকে পৃথিবীর সব মুসলমানের জন্য কারবালার মধ্যে আছে আল্লাহ। পৃথিবীর সব মুসলমানদেরকে আল্লাহ তুমি উদ্ধার ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের রোজায় আথারে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.